পাশ দিয়ে আমার চিকেনটা হয়ে আসছে, এখন আমি এখনকে দিব এগুলা। এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা হওয়ার জন্য দিয়ে দিছি তেলের মধ্যে। এখন পেঁয়াজগুলো লাল হয়ে আসতেছে। যখন সবগুলো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলো নামিয়ে নিব। আর এই পাশ দিয়ে আমি চিকেন রান্না করব, এই জন্য পেঁয়াজগুলো নরম হইতে দিছি। পেঁয়াজগুলো এখানে নরম হোক আর আমি বেরেস্তাগুলো, এখানে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আমার বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি মধ্যে আলুটা দিয়ে দিব। এখানে আমি আলুর মধ্যে কিছু ফুড কালার অ্যাড করছি আর লবণ দিয়ে দিছি। এখানে সেম তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে ফুড কালার অ্যাড করলে কালারটা অনেক সুন্দর আছে, এই জন্য আমি এগুলো ফুড কালার অ্যাড করলাম। আর এখন আমি মিডিয়াম আছে এগুলোকে কুক করে নেব। হাফ কুক হয়ে গেলে আমি নামিয়ে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসছে, এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব ফ্রোজেন। এইটা রসুন দিয়ে দিলাম। এই তো আমার আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে। এখানে আমি একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর এখানে এই তো চিকেন আচারি মশলা, এটা দিয়ে দিব একটু। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। খিচুড়ি পুরা লেগে যাক, একটু পানি দিয়ে দিই। শুকনো মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ। আর আমি একটু টক দইয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আর যদি টমেটো থাকতো তাহলে টমেটো দিয়ে দিতাম। আজকে আমার বাসায় টমেটো নাই, এই জন্য টমেটোটা দিতে পারলাম না। এখানে আমি আমার চিকেনটা অ্যাড করে নিলাম মশলার মধ্যে। আমার চুলাটা অনেক নোংরা কেন, এটা অনেক পুরানো চুলা। এখানে আমার এই চুলাটা ছিল না। এখানে আমার একটা গ্লাসের ব্ল্যাক কালার চুলা ছিল, আর ওটা নষ্ট হয়ে গেছিলো একটা চুলা। পরে আমি বেসমেন্ট থেকে এই সাদাটা নিয়ে আসছি। এখন এটা এনে দেখি এটার দুইটা নষ্ট, আর আমার আগেরটা ছিল একটা নষ্ট। এখন আবার বেসমেন্টে নামাবো, তুলবো, এই জন্য আর চেঞ্জ করাও হয় নাই, কেনাও হয় নাই। আর কীভাবে ফেলে দিব? ওইটা কালো চুলাটা, তিনটা চুলা ভালো আর একটা নষ্ট হয়েছে। এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। অনেকে বলবে বলে এই চুলাটা অনেক নোংরা, পুরানো। আর পুরানো খান ঠিক, অনেক আগের চুলা এটা। আর এই পাশ দিয়ে আমার আলুটাও হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে দিব। এই তো আমার আলুটা তেল থেকে উঠিয়ে নিয়েছি, আর এই পাশ দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিছি। আর সেম তেলের মধ্যে আমি এখন মাংস রান্না করব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে বাকি মশলাগুলো দিয়ে দিব। আর ওই পাশ দিয়ে আমি আমার মাংসটা কেটে নিব। এই পাশ দিয়ে আমার মাংসের জন্য পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দেওয়া শেষ আমার। এখানে আমি সানের এই মশলাটা অ্যাড করে দেব। এখানে আমি সামান্য একটু মরিচের গুঁড়া অ্যাড করেছি আর জিরার গুঁড়া। আর এই তো দিয়ে দিলাম শুকনো মশলাগুলো।
দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে আমি হাড় ছাড়া মাংসগুলো অ্যাড করে দিলাম। এগুলো সব মাংস হাড় ছাড়া। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে রেখে দেব। আর এখানে আমার চিকেনটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু পানি অ্যাড করে দিছি চিকেনটা সিদ্ধ হয়ে আসার জন্য। আমি এখানে কিছু টক দই অ্যাড করে দেব। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি গরম পানি অ্যাড করে দিব এখানে। এখন আমি 4-5টা মরিচ এখানে দিয়ে দিব। আর মাংসটা কষানো হয়ে গেছে, আর পানিও দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি চালটা ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। সাথে কয়েকটি গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো। এখানে ধুয়ে রাখা বাসমতি চালগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এটা আমি কোনো প্রফেশনাল শেফও না, কিছু না, এটা আমার মন গড়া রেসিপি। সব সময় যেন আমি এক মেতে রান্না করি সেটা না, যখন যেটা মন চায় যেদিন। এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব চালের মধ্যে। আমার চালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব, আর সাথে মাংসগুলো অ্যাড করে এখানে এগুলো দিয়ে দিছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দমে রেখে দিব। আর আমার চুলার লাইট, কিচেনের লাইট, এগুলা সব লাল কালারের, আর এর জন্য ক্যামেরাতে অতটা সুন্দরও আসতেছে না। এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মাংস মিক্স করে নিয়েছি ডালের সাথে। এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এই তো এখন আমি সামান্য কেওড়া জল দিয়ে দিছি। বেশি দিলে আবার গন্ধ হবে। কেওড়া জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। এই ছিল আজকের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ফাইনালি আমার বিরিয়ানিটা হয়ে গেল। সাথে একটু চিকেনও দিয়ে দিলাম। এই তো চিকেন।